মাত্র কয়েক মিনিটে ঘরেই মিষ্টির দোকানের মতন মাখা সন্দেশ, একদম পারফেক্ট স্বাদের মাখা সন্দেশ তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আমি মাখা সন্দেশটা বানিয়েছিলাম, বাড়ির সবাই খুব প্রশংসা করেছিল। তোমরা অবশ্যই কিন্তু এই মাখা সন্দেশটা এইভাবে বানিয়ে নিও। মিষ্টির দোকানের থেকেও দারুণ খেতে লাগে এই মাখা সন্দেশটা, এত দারুণ খেতে হয়েছিল না। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই মাখা সন্দেশটা। তো এর জন্য দেখো, আমি প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি ছানা কাটানোর জন্য। ছানাটা কিন্তু তোমরা ছানার পাউডার, লেবুর রস, ভিনিগার যা দিয়ে খুশি কাটাতে পারো। তো আমি এখানে ছানাটা কাটিয়ে নিয়েছি। দেখো একদম পরিষ্কার জল সাইড দিয়ে বেরিয়ে গেছে। এখন এই ছানাটাকে আমি খুব ভালো করে ছেঁকে নেবো, যাতে এর মধ্যে একটুকুও জল না থাকে। তো ছানাটাকে ভালো করে ছেঁকে নিয়ে এরকম একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ছানাটা। এবার হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। মাখাটাই কিন্তু আসল, জানো তো। যত ভালো করে মাখবে মাখা সন্দেশ খেতে ততই কিন্তু দারুণ হবে। তাই আমি এখানে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে ছানাটা একদম মসৃণ হয়ে যায়, নরম হয়ে যায় একদম। তো এখানে দেখো আমার ছানাটা মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু আমি ছানাটাকে মেখে নিয়েছি হাতের সাহায্যে। তো চলো এবার তাহলে নেক্সট প্রসেসের দিকে যাই। এরপর কিন্তু আমি নিয়ে নেব আবার 1 লিটার পরিমাণ দুধ অন্য একটা কড়াইয়ে আমি কিন্তু গ্যাসে বসিয়ে দেব। দেখো দুধের পরিমাণটা কিন্তু তোমরা কম বেশি তোমাদের প্রয়োজন অনুযায়ী করে নিতে পারো। তো দুধটাকে এখন ভালো করে জাল দিয়ে ঠিক হাফ মতন করে নেব, মানে পরিমাণটা পুরো হাফ হয়ে যাবে, ততক্ষণ অবধি দুধটাকে আমি ফোটাবো। তো এই পর্যায়ে দেখো এখন দুধটা কিন্তু পুরো হাফ হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই সময় আমি কিন্তু ছানাটা দেব, কিন্তু পুরোটা দেব না, আমি হাফ পরিমাণ ছানা কিন্তু এই সময় দেব, বাকি হাফ ছানা কিন্তু পরে দেব। তো আমি ওই যে হাত দিয়ে ভালো করে মেখে রাখা ছানাটা হাফ এখন আমি দিয়ে দিচ্ছি, ভালো করে দুধের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে খুন্তির সাহায্যে কিন্তু এটাকে মিশিয়ে নেব। এটাকে আবার মিশিয়ে এটাকে আর মানে গ্যাস ওভেনটাকে আবার একটুখানি মানে মিডিয়ামে হিটিয়ে দিয়ে আমি ছানাটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ফোটাতে থাকবো। যখন আরও কিছুটা ঘন হয়ে আসবে তখনই কিন্তু, তো এই পর্যায়ে এখন ছানাটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দেবো মিষ্টি। তো আমি এখানে চিনি ইউজ করছি, আমি দিয়েছি 50 থেকে 60 গ্রাম মতো চিনি। তো এইটাই আর কি, মানে যেহেতু আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি আর 1 লিটার দুধের ছানা, তাই আমি এখানে 50 থেকে 60 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি আবার ফোটাতে থাকবো। তো এরপর আমি দিয়ে দেব কিন্তু এলাচ, 2খানা এলাচের কিন্তু বীজ বার করে আমি ভালো করে থেতো করে নিয়েছি, সেটা আমি কিন্তু দেব। তো তার আগে আমি বাকি ছানাটা দিয়ে দেবো, এটা তোমাদের বলতে একটু ভুল হয়ে গেল। তো তারপরে আমি দুটো এলাচের বীজ বার করে থেতো করে নিয়েছিলাম সেইটা দেব, আগে বাকি ছানাটা দেব তারপর এলাচটা দেব। তো এবার এই ছানাটা দিয়েও কিন্তু ভালো করে মেশাবো, মিশিয়ে কিন্তু আরও কিছুক্ষণ আমি ফোটাবো। তবে এটাকে আমি মানে ফোটানোর সময় কিন্তু খুব একটা শুকনো করব না, একটু পাতলা মতনই রাখবো, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন তো জমে যাবে। তাই জন্য আমি এখানে আর কিছুক্ষণ মাত্রই ফোটাবো, মানে 1 মিনিট মতন ফোটাবো এটা। তো এই পর্যায়ে দেখো দেখো এটা কিন্তু এখন হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা এটা অফ করে দেবো, ভালো করে কড়াইটা থেকে মাখা সন্দেশটাকে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো এরকম একটা পাত্র আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি, নিয়ে আমি কিন্তু এটাকে ফ্রিজে রাখবো। এটাকে ভালো করে মানে এরকম পাত্রে রাখছি যাতে সেট হয়ে যায় বেশ ভালো। আর আমি এটাকে ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখলে এটা পারফেক্ট আর কি জমে যাবে।
তো অবশ্যই তোমরা কিন্তু এরকমভাবে মাখা সন্দেশটা বানিও, আর কেমন হয় আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা সেভ করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। কেমন হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। দেখা হবে আবার পরের রেসিপিতে। টাটা, ধন্যবাদ।